ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ভিউয়ার্স আজকে আমরা যে বিষয়টা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা ধান খেতে যদি আগাছানাশক প্রয়োগ না করি তাহলে কি কি সমস্যার সম্মুখীন হতে পারি এবং কি আমাদের ধান খেতে কি ক্ষতি হতে পারে। তো আজকে আমরা সেটাই জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার লক্ষ্য করতে পারছেন এই যে জমিটা, এটা কিন্তু আগাছানাশক একদম আগাছানাশক প্রয়োগ করার পর আগাছাগুলি একদম পরিষ্কার করে ফেলা হয়েছে। আর যদি আগাছা থাকতো তাহলে হয়তো দেখতেন যে আপনারা এই গাছগুলো একদম বসে যাওয়ার মতো হতো এবং দেখতেন যে অনেক গাছে হলুদ হয়ে যেত এবং পরবর্তীতে আপনার যে শীষগুলো বের হতো এই শীষগুলো কিন্তু অনেকটা ছোটো ছোটো বা খাড়ো বের হতো। এতে করে আপনার ধানের ফলনটা কিন্তু পরবর্তীতে অনেক কম হয়ে যেত। তো আমরা অনেকে কী করি, ধান লাগানোর পর আমরা অনেকে আগাছানাশক প্রয়োগ করি না। এতে করে পরবর্তীতে হয় কি আমাদের জমিতে আগাছার পরিমাণটা অনেক বেড়ে যায় এবং অনেক জায়গায় দেখবেন যে বসে যাওয়ার মতো হয়ে যায়। আগাছা বেশি হওয়ার কারণে দেখবেন যে আমাদের ধান গাছগুলো বেশ স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে না। এতে করে কিন্তু পরবর্তীতে আমাদের ধান গাছগুলো খাটো হয়ে যাওয়ার কারণে দেখবেন যে আমাদের পরবর্তী শীষগুলো ছোটো হয়ে যায়। তো বন্ধুরা আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।